আজ আপনাদের দেখাবো ওয়ার্ডপ্রেসে কিভাবে একটি ভালো এডিটর ইনস্টল করা যায়। সাধারণত ডিফল্ট হিসেবে পোস্ট বা পেজে যে এডিটরটি থাকে সেটি খুব একটা উন্নত মানের না, সেজন্য আমরা একটি আলাদা এডিটর ব্যবহার করতে পারি। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এডিটরটি ব্যবহার করতে পারি। আমরা প্রথমে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে লগ ইন করলাম। আমরা দেখি যে ওয়ার্ডপ্রেসের নিজস্ব যে এডিটরটি আছে সেটি কেমন দেখতে। আপনি দেখতে পাচ্ছেন এই যে একটি সাধারণ এডিটর, এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন, কিন্তু খুব আরেকটু ভালোভাবে কাজ করার জন্য আপনাদের অনেকগুলো টুলস থাকলে অনেক সুবিধা হবে। সেজন্য আপনারা একটি আলাদা এডিটর ব্যবহার করতে পারেন। তো চলুন কিভাবে এডিটরটি পাওয়া যায় দেখি। প্লাগইনসে যাব, অ্যাড নিউ, এখানে আমরা লোড করব টাইনি এমসি। দেখতে পাচ্ছেন টাইনি এমসি এডিটর আরেকটি আছে। আমরা টাইনি, এখানে অনেকগুলো জিনিস আছে। এটাকে আমরা লোড করব, টাইনি এমসি অ্যাডভান্স। ইনস্টল নাওতে ক্লিক করব। এবং অ্যাক্টিভেট করব। দেখুন টাইনি এমসি অ্যাডভান্স এটি চলে আসলো প্লাগইনসে। আমরা সেটিংটা দেখব। এবার সেটিংটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পোস্ট বা পেজে ঠিক এভাবে, এখানে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে টুলসগুলো দেখা যাবে। আমরা ইচ্ছে করলে এটাকে আরেকটু কাস্টমাইজেশন করতে পারি। জাস্টিফাইকে নিয়ে আসি, আর কি কি আমাদের প্রয়োজন হতে পারে। আন্ডারলাইনকে নিয়ে আসতে পারি। বেশিরভাগ জিনিস এখানে এমনিতেও আছে, টুলস থেকেও আপনারা নিতে পারবেন। এখানে ফরম্যাট, ভিউ এগুলোর ভিতরেও আছে, কিন্তু আপনারা আর একটু কাস্টমাইজেশন করার জন্য এইভাবে নিয়ে আসতে পারবেন। স্ক্রিনে যেমন সোর্স কোড এইভাবে নিয়ে আসতে পারবেন, কোড নিয়ে আসতে পারবেন, কপি নিয়ে আসতে পারবেন, ফরম্যাটকে নিয়ে যেতে পারবেন, টেক্সট ব্যাকগ্রাউন্ড কালারকে নিতে পারবেন। এইভাবে আপনারা যেভাবে খুশি নিয়ে আসতে পারবেন। আসার পরে সেভ চেঞ্জেস। এবার আমরা দেখি পোস্ট পেজটি কিরকম দেখা যাবে। অ্যাড নিউ, দেখুন আগেরটি নিশ্চয়ই দেখেছেন এবং এখনকার এডিটরটি দেখেন। মোটামুটিভাবে আপনারা ওয়ার্ডে যেভাবে টাইপ করতে পারেন ঠিক এখানেও একইভাবে টাইপ করতে পারবেন। দেখেন এখানে ফাইল আছে, এডিটের ড্রপডাউনে ভিডিও, লিঙ্ক, ইনসার্ট, অ্যাড মিডিয়া, এখান থেকেও পারবেন। প্লাস আপনার এখানেও টুলস হিসেবেও আছে, এগুলো আপনারা প্রয়োজন মতো যে কোনো সময় আবার কাস্টমাইজেশন করতে পারবেন। কাস্টমাইজ করার জন্য আপনারা আবার প্লাগইনসে যাবেন এবং এই সেটিং থেকে করে নেবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য সহায়ক হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।